আমি আমার খালাতো বোনকে ভীষণ পছন্দ ও ভালোবাসি। অনেক বছর যাবৎ ধরেই ভালোবাসি, কিন্তু পরিবারের সদস্যদের বলতে পারছি না। আমার বাবা মা এখানে আছেন, আপনি একটু তাদেরকে বুঝিয়ে বলবেন। কিরে, তোর কি আমাকে ঘটক মনে হয় না? কিরে, আচ্ছা শোনো, আমি একটা কথা বলে দেই, কখনো বাবা মাকে না বলে বিয়ে করতে যাবা না, এটা আমি ফার্স্ট অফ অল বলে দিই। কারণ মেয়েদের মনটা কিছুটা আকাশের মতো, এই রোদ, এই বৃষ্টি, এই ঝড়, এই তো মনটা চেঞ্জ হয়ে গেল। অনেক মেয়ে বলবে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, মানে এমন একটা ভাব তোমাকে বিয়ে না করতে পারলে মরেই যাবে। কিন্তু খেয়াল রাখবা, মেয়েরা কিন্তু বেটার অপশন খুব ভালো খুঁজতে পারে। আজকে তোমাকে বেটার মনে হচ্ছে, তোমাকে বলছে আই লাভ ইউ, কালকে আরেকটা টাকাওয়ালা পাইলে, অনেক মেয়ে তো এমন আছে টাকাওয়ালা আর সরকারি চাকরি পাইলে বুইরা মুইরা দেখার টাইম নাই, টাকলার সঙ্গে বিয়ে পিড়িতে বসে যায়। তবে সব মেয়েকে আমরা এক পাল্লায় মাপি না। আজও এই যুগে ফাতেমার চরিত্রে, খাদিজার চরিত্রে চরিত্রবান মেয়ে আছে না নাই? অতএব আমি বলবো, আগে বাপ মায়ের পা ধরবা, বলবা আব্বা अगर मुझे जिंदा देखना ता चाहते हो तो मुझे प्लीज शादी करा दो। আমি তো সব যুবকদেরকে মোটিভেট করে একটা কথা ঢাকাতেও বলেছিলাম, ঢাকাতে বলার পরে আজকে আবার বলছি, এটা আমার কথা মাইন্ডে নেওয়া যাবে না, আমি বুঝে বুঝে বলছি। যদি তোমার বাবাকে হাজার বোঝাবার পরেও তোমার বাবা বুঝতে না চায়, মাকে হাজার বোঝাবার পরেও যদি তোমার মা বুঝতে না চায়, যদি দেখো দেয়ালে পিঠটা ঠেকে গেছে, বাস দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, যেই মেয়েকে পছন্দ তাকে নিয়ে আসবা, তুমি যাবা একজন হুজুর নিয়ে আসবা, 3 কবুল বলে বিয়ে করে ফেলবা। এবং আব্বাকে এসে বলবা, আব্বা তোমার পায়ে আমি বহুবার ধরেছি, আব্বা তোমার হাতে বহুবার ধরেছি, আব্বা তুমি আমাকে বিয়ে দিতে চাও নাই, এবার আমি বিয়ে করে ফেলেছি, কার কি মন চায় করো, আই ডোন্ট কেয়ার। আরে যেই আব্বা আম্মা দেখছে আমার সন্তান জেনায় জড়িয়ে পড়েছে, আমার মেয়েটা হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাও যদি বাপ মা বিয়ে না দেয়, ওই বাপ মায়ের অনুমতি ছাড়া বিয়ে করাটা অনেক বেশি জরুরি। যুবক ভাইরা আমার, আল্লাহ তুমি যুবকটাকে তার পছন্দ অনুযায়ী বিয়ে করার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন।